Assalamu alaikum dear students. Again welcome to our online tutorial class of mathematics. This video is for class 7. Today lecture number is 9 and this one is the last lecture from chapter 1.2. The name of the chapter is Rational and Irrational Numbers. I am Muhammad Nazmul Hassan Noyon, Assistant Teacher of Mathematics at the Millennium Stars School and College, Rangpur Cantonment. Dear students, today we will solve creative question number 10 and question number 24 from chapter 1.2. So let's start. Question number 10 and the question is, a farmer buys 595 plants for making a garden. The price of each plants is টাকা 12. বলতেছে একজন কৃষক 595টি গাছ কিনছে একটা বাগান তৈরি করার জন্য এবং প্রতিটা গাছের দাম পড়ছে 12 টাকা করে। তো এই নাম্বার কোশ্চেনে বলতেছে হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড টু বাই দ্য প্লান্টস। খুব সহজ একটা কোশ্চেন। বি নাম্বার কোশ্চেনে বলতেছে how many of the plants will be left if the number of plants in each row of the garden is equal to the number of rows। বলতেছে ওই বাগানে যতগুলো রো থাকবে প্রতিটা রোতে যদি অতগুলো করেই গাছ লাগানো যায় তাহলে কতগুলো গাছ বেঁচে যাবে, কতগুলো গাছ আমার এক্সট্রা থাকবে সেটা বের করতে হবে। আচ্ছা আমি একটু বলে দিই, ধরো ওই বাগানে আমরা 10টা রো করব, তাহলে আমাকে প্রতিটা রোতে 10টা করেই গাছ লাগাইতে হবে। দ্যাট মিনস রোর সংখ্যা যতগুলো প্রতিটা রোতে ঠিক গাছের সংখ্যাও ততগুলো। দ্যাট মিনস বাগানে গাছগুলো একটা স্কোয়ার ফর্মে থাকবে। তো আমি যদি এই বাগানটাকে গাছগুলোকে স্কোয়ার ফর্মে সাজাতে চাই তাহলে এই 595টি গাছের মধ্যে কতগুলো গাছ এক্সট্রা থাকে, দ্যাট মিনস স্কোয়ার ফর্মে সাজানোর পর কতগুলো গাছ আমার বেঁচে যাবে সেটাই তোমাকে বের করতে হবে। সি নাম্বার কোশ্চেন বলতেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি অ্যাডেড টু দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার অফ স্পেন্ডিং অফ টোটাল টাকা অ্যান্ড দ্য নাম্বার অফ প্লান্টস সো দ্যাট দ্য সাম উইল বি আ পারফেক্ট স্কোয়ার। আই রিপিট, what is the list number which is to be added to the difference of the number of spending of total টাকা and the number of plants so that the sum will be a perfect square। এখানে বলতেছে প্রতিটা গাছের দাম 12 টাকা ধরে টোটালি যত টাকা তুমি স্পেন্ড করলা অত টাকা, আর এই যে 595টি গাছ এই দুটা নাম্বারের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটার সঙ্গে মিনিমাম আরও কত নাম্বার অ্যাড করলে ওই ডিফারেন্সটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাবে। সো এটা তোমাকে সি নাম্বার কোশ্চেনে বের করতে হবে। আচ্ছা আমরা সলিউশনে যাচ্ছি। তো এই নাম্বার কোশ্চেনে বলতেছে হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড টু বাই দ্য প্লান্টস, যে সে কত টাকা ওই গাছগুলো কেনার সময় স্পেন্ড করলো সেটাই বের করতে হবে। সো সলিউশন অফ এ, দ্য প্রাইস অফ ওয়ান প্লান্ট ইজ টাকা 12 and the price of 595 plant is taka 12 multiplied by 595, that means taka 7140। so answer is 7140। খুব সহজ একটা কোশ্চেন, জাস্ট মাল্টিপ্লিকেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা বি নাম্বার কোশ্চেনে যাচ্ছি আমরা। হচ্ছে হাউ মেনি অফ দ্য প্লান্টস উইল বি লেফট ইফ দ্য নাম্বার অফ প্লান্টস ইন ইচ রো অফ দ্য গার্ডেন ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ রোজ। বলা হচ্ছে বাগানটিতে যতগুলো রো আছে প্রতিটা রোতে যদি ঠিক ততগুলো করেই গাছ থাকে, অর্থাৎ গাছগুলো যদি একটা স্কোয়ার ফর্মে থাকে, এভাবে যদি আমরা বাগানটিতে গাছগুলোকে সাজাই তাহলে কতগুলো গাছ বেঁচে যাবে, অর্থাৎ 595-এর মধ্যে কতগুলো গাছ এক্সট্রা থাকবে বাগানটিকে স্কোয়ার ফর্মে সাজানোর পর সেটাই তোমাকে বের করতে হবে। সো সলিউশনে যাচ্ছি। সলিউশন অফ বি, if the number of plants of the garden is a perfect square then the number of plants in each row and the number of row will be equal। বলা হচ্ছে বাগানে যত সংখ্যক গাছ আছে সেই নাম্বারটা যদি একটা পারফেক্ট স্কোয়ার হয়, দ্যাট মিনস বাগানে গাছের সংখ্যাটা যদি একটা পারফেক্ট স্কোয়ার হয় শুধুমাত্র তখনই বাগানের রোর সংখ্যা এবং প্রতিটা রোতে গাছের সংখ্যা ইকুয়াল হবে। আচ্ছা এখানে তোমাকে ডিফারেন্সটা বের করতে হবে। তো তুমি 595-এর স্কোয়ার রুট বের করার চেষ্টা করো এবং যেহেতু ডিফারেন্স বের করতে হবে সো আলটিমেটলি তুমি ডিভিশন মেথডে স্কোয়ার রুটটা বের করার চেষ্টা করো। তো আমি ডিভিশন মেথডে স্কোয়ার রুট বের করব। ডিভিশন মেথডে স্কোয়ার রুট বের করার জন্য আমাকে আগে পেয়ার তৈরি করে নিতে হবে ইউনিট প্লেস থেকে। তো আমি 5 আর 9 মিলে একটা পেয়ার তৈরি করে নিচ্ছি। 5 কারোর সঙ্গে পেয়ার তৈরি করতেছে না, তো সবার আগে আমি 5কে নিয়ে কাজ করব। 5 দেখো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, 5-এর ছোটো যে পারফেক্ট স্কোয়ার নাম্বার সেটা হচ্ছে 4, আর 4 হচ্ছে 2 এর স্কোয়ার।
সো সবার আগে আমি এই 595-এর রাইট সাইডে একটা ভার্টিক্যালি বাদ দিয়ে নেই। তো বারের রাইট সাইডে আমি স্কোয়ার রুটের মধ্যে যারা বসবে তাদেরকে লিখব। ফার্স্ট নাম্বারটা যেহেতু 5 আর 5-এর চাইতে ছোটো স্কোয়ার নাম্বারটা হচ্ছে 4, তো আলটিমেটলি 4-এর স্কোয়ার রুট 2 এখানে বসবে, আর 2-এর স্কোয়ার 4 সেটা আমরা 5-এর নিচে লিখে নিচ্ছি। তো আলটিমেটলি এখন আমি সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট করার আগে আমি নিচের দিকে একটা হরিজন্টাল বার দিয়ে নিলাম। তো 5 থেকে 4 যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে আমি পাচ্ছি 1। এখন আমি পরের পেয়ারটা নামাবো, দ্যাট মিনস আমি 95-কে নামাচ্ছি। তো এখন নিচে পুরো নাম্বারটা হয়ে যাচ্ছে 195। তো এই 195-এর লেফট সাইডে আমাকে একটা ভার্টিক্যালি বাদ দিয়ে নিতে হবে এবার। তো এই বারের লেফট সাইডে স্কোয়ার রুটের মধ্যে যে আছে অর্থাৎ 2 তার ডাবল আমি নামাবো, দ্যাট মিনস 4। এখন 4-এর রাইট সাইডে আমাকে এমন একটা ডিজিট লিখতে হবে যে ডিজিটটা আমি স্কোয়ার রুটের মধ্যেও লিখে নিব, যেন স্কোয়ার রুটের ওই ডিজিটটা দ্বারা 4-এর রাইট সাইডে ডিজিটটা লেখার ফলে টোটালি যে নাম্বারটা হচ্ছে এই পুরো নাম্বারটাকে মাল্টিপ্লিকেশন করলে সেটা 195-এর সমান অথবা তার চাইতে ছোটো হয়। সো ডিজিটটা হচ্ছে 4, আমি স্কোয়ার রুটের মধ্যে 4 লিখে নিচ্ছি। তো স্কোয়ার রুটের এই 4 দ্বারা এখন আমি এই পুরো নাম্বারটাকে দ্যাট মিনস 44-কে মাল্টিপ্লিকেশন করবো। মাল্টিপ্লিকেশন করার ফলে আমি পাচ্ছি 176, যেটা আলটিমেটলি 195-এর চাইতে ছোটো। সো এখন সাবস্ট্রাক্ট করে পাওয়া যাচ্ছে 19, দ্যাট মিনস আমার রিমাইন্ডারটা এখন 19 থাকতেছে। সো 595 is not a perfect square number. If 19 is subtracted from it, then the difference will be a perfect square number. বলতেছে এখানে 595 একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার না, বাট আমি যদি 595 থেকে 19-কে সাবস্ট্রাক্ট করি তাহলে যে নাম্বারটি থাকবে সেটা একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। দ্যাট মিনস আমি যদি বাগানের মধ্যে গাছগুলোকে স্কোয়ার ফর্মে সাজাইতে চাই, অর্থাৎ বাগানের মধ্যে আমি যতটি রো রাখবো প্রতিটা রোতে যদি ঠিক ততটুকুলো করেই গাছ লাগাইতে চাই তাহলে আমার 19টি গাছ বেঁচে যাচ্ছে। So 19 plants are left if the number of plants in each row of the garden is equal to the number of rows. And answer 19. C number question যাচ্ছে আমরা, বলতেছে what is the list number which is to be added to the difference of the number of spending of total টাকা and the number of plants so that the sum will be a perfect square number. বলা হচ্ছে টোটাল যে টাকাটা স্পেন্ড করা হচ্ছে সেটা আর এখানে যে গাছ আছে অর্থাৎ 595, এই দুইটা নাম্বারের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সের সঙ্গে অ্যাটলিস্ট কোন নাম্বারটা অ্যাড করলে ডিফারেন্সটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাবে। সলিউশনে যাচ্ছি। হেয়ার দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি, যেটা আমরা এই নাম্বার থেকে দেখলাম সেটা হচ্ছে 7140। দ্য টোটাল নাম্বার অফ প্লান্টস ইজ ইকুয়াল টু 595. Therefore, the difference is equal to 7140 minus 595. That means 6545. তো এই যে 6545 এই নাম্বারটার সঙ্গে অ্যাটলিস্ট কোন নাম্বারটা অ্যাড করলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তো খেয়াল করো এখানে অ্যাডিশনের কথা বলতেছে, তো আলটিমেটলি আমাকে ডিভিশন মেথড ইউজ করতে হবে। 600 545 এই নাম্বারটিকে আমরা ডিভিশন মেথড ইউজ করে দেখি যে রিমাইন্ডার কত থাকে এবং এর সঙ্গে আর কত অ্যাড করলে নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যায়। তো ডিভিশন মেথড করার আগে সবার আগে আমাকে প্যার তৈরি করে নিতে হচ্ছে ইউনিট প্লেস থেকে। সো 5 আর 4 মিলে একটা প্যার তৈরি হবে, তারপর 5 আর 6 মিলে একটা প্যার তৈরি হবে। তো সবার আগে আমি লেফট সাইডে যে প্যারটা আছে অর্থাৎ 65 এটাকে নিয়ে কাজ করব। স্কোয়ার রুট বের করার আগে নাম্বারটা রাইট সাইডে আমি একটা ভার্টিক্যালি বাদ দিয়ে নিচ্ছি। এই ভার্টিক্যালি বারের রাইট সাইডে আমি স্কোয়ার রুটের মধ্যে যারা বসবে তাদেরকে লিখবো। তো সবার আগে আমাকে 65-কে নিয়ে কাজ করতে হচ্ছে। 65 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, বাট তার আগের যে পারফেক্ট স্কোয়ারটা সেটা হচ্ছে 64, যার স্কোয়ার রুট হচ্ছে 8। দ্যাট মিনস স্কোয়ার রুটের মধ্যে ফার্স্টে 8 বসবে, আর 8-এর যে স্কোয়ার 64 সেটা 65-এর নিচে আমরা লিখবো। এখন 65 থেকে আমরা 64-কে সাবস্ট্রাক্ট করবো, সাবস্ট্রাক্ট করলে আমরা পাচ্ছি 1। এরপর আমরা পরের পেয়ারটা নামাই নিচ্ছি, দ্যাট মিনস 45-কে আমরা নামাচ্ছি। তো টোটাল নাম্বারটা এখন নিচে হয়ে যাচ্ছে 145। তো এই নাম্বারের লেফট সাইডে এখন আমরা একটা ভার্টিক্যালি বাদ দিয়ে নিব, আর এই বারের লেফট সাইডে এখন স্কোয়ার রুটের মধ্যে যে আছে অর্থাৎ 8 তার ডাবল নামাচ্ছি, দ্যাট মিনস 16। এখন 16-এর রাইট সাইডে আমাকে এমন একটা ডিজিট লিখতে হবে যে ডিজিটটা আমরা স্কোয়ার রুটের মধ্যে এইটা রাইট সাইডেও লিখবো, যেন ওই ডিজিটটা দ্বারা 16-এর রাইট সাইডে ডিজিটটা লেখার ফলে টোটালি যে নাম্বারটা হচ্ছে এই পুরো নাম্বারটাকে মাল্টিপ্লিকেশন করলে 145-এর সমান অথবা তার চাইতে ছোটো হয়। তো খেয়াল করো আমি যদি 16-এর রাইট সাইডে 1ও বসাই তাহলে আমাকে 8-এর রাইট সাইডেও 1 বসাইতে হচ্ছে। তো আলটিমেটলি 1 দ্বারা 16-এর রাইট সাইডে 1 বসানোর ফলে পুরো নাম্বারটা হয়ে যাবে তখন 161। আমি আবার বলতেছি পুরো নাম্বারটা এখন হয়ে যাচ্ছে 161। তো এই 161-কে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে।
তো আলটিমেটলি আমরা 161 পাবো, যেটা 145-এর চাইতে বড়। সো আলটিমেটলি আমি 1 বসাইতে পাচ্ছি না, তো যার ফলে আমাকে 0 বসাইতে হচ্ছে 16 এর রাইট সাইডে, যেটা আমরা স্কোয়ার রুটের মধ্যেও এটা রাইট সাইডে বসাই নিচ্ছি। তো আলটিমেটলি এখন 0 দ্বারা 160কে আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, আর মাল্টিপ্লিকেশন করে আমি পাচ্ছি 0। তো সাবস্ট্রাক্ট করলে আলটিমেটলি আমি 145ই পাচ্ছি। সো আমার স্কোয়ার রুটটা যখন 80 হচ্ছে, তখন আমার রিমাইন্ডার থাকতেছে 145 করে, বাট আমাকে 6545-এর সঙ্গে কোনো কিছু অ্যাড করে একটা পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে। যেহেতু আমি অ্যাড করতেছি, দ্যাট মিনস সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, সো স্কোয়ার রুটটাও বড় হয়ে যাবে। তো আলটিমেটলি এখন স্কোয়ার রুটটা 80 আছে, তখন স্কোয়ার রুটটা আর 80 থাকবে না, স্কোয়ার রুটটা হয়ে যাবে তার পরের স্কোয়ার রুটটা। দ্যাট মিনস আমরা লিখব যে হেয়ার 145 is remainder, so 6545 is not a perfect square number. The next square root is 80 plus 1, that means 81. Therefore the perfect square number next to 6545 is equal to 81 স্কোয়ার, অর্থাৎ যে স্কোয়ার রুটটা থাকবে তার উপর স্কোয়ার। দ্যাট মিনস 81 মাল্টিপ্লিকেটেড বাই 81, আর 81 মাল্টিপ্লিকেশন করলে 6561 হচ্ছে। সো পরের স্কোয়ার নাম্বারটা হচ্ছে আমার 6561। সো দ্য রিকোয়ার্ড লেস নাম্বার টু বি অ্যাডেড is equal to 6561 minus 6545, so 16. সো বোঝা যাচ্ছে যে ডিফারেন্সটা, অর্থাৎ 6545 এর সঙ্গে যদি আমি 16 অ্যাড করে দেই, আমি আবার বলতেছি, আমরা যে ডিফারেন্সটা বের করলাম অর্থাৎ 6545 এর সঙ্গে যদি আমি 16কে অ্যাড করে দেই, তাহলেই আমরা পাবো 6561, যেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। সো আমার অ্যান্সার হচ্ছে 16। আচ্ছা, এক্সারসাইজ 1.2 থেকে আমরা 24 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনে বলতেছে এ ট্রুফস ক্যান বি অ্যারেঞ্জড ইন 6, 7 অ্যান্ড 8 রোজ বাট নট ইন এ স্কোয়ার ফর্ম। বলা হচ্ছে একটা ট্রুফসকে 6, 7 আর 8টা রোতে সাজানো যায়, কিন্তু একটা স্কোয়ার ফর্মে সাজানো যাচ্ছে না। দ্যাট মিনস ট্রুফসের যে নাম্বারটা সেটাকে 6, 7 আর 8 দিয়ে তুমি ডিভাইড করতে পারবা, বাট ওই নাম্বারটাকে তুমি স্কোয়ার ফর্মে সাজাইতে পারবা না। খেয়াল করো তো, একটা নাম্বার যেটাকে তুমি 6টারতেও সাজাইতে পারো, 7টারতেও সাজাইতে পারো, আবার 8টারতেও সাজাইতে পারো, তো সেই নাম্বারটা অবশ্যই 6, 7, 8 তিনটা সংখ্যা দ্বারাই ডিভাইড করা যাবে। দ্যাট মিনস ওই নাম্বারটা এমন একটা নাম্বার হবে যেটাকে তুমি 6 দ্বারাও ডিভাইড করতে পারবা, 7 দ্বারাও ডিভাইড করতে পারবা, 8 দ্বারাও ডিভাইড করতে পারবা। তো আলটিমেটলি তুমি যদি লেস নাম্বারটা বের করতে চাও, তাহলে লেস নাম্বারটা হবে 6, 7 আর 8-এর এলসিএম, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। তো এ নম্বর কোশ্চেনে বলতেছে ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস অফ 8, এইটার ফ্যাক্টর বের করতে হবে, খুব সহজ একটা কোশ্চেন। বি নম্বর কোশ্চেনে বলতেছে হোয়াট ইজ দ্য লেস নাম্বার বাই হুইচ দ্য নাম্বার ইন ট্রুফস ইজ টু বি মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য ট্রুফস ক্যান বি অ্যারেঞ্জড ইন এ স্কোয়ার ফর্ম। বলা হচ্ছে যে কোন মিনিমাম নাম্বারটা দ্বারা এই ট্রুফসগুলোকে মাল্টিপ্লিকেশন করলে ট্রুফসগুলোকে স্কোয়ার ফর্মে সাজানো যাবে। সি নম্বর কোশ্চেনে বলতেছে at least how many troops should have to join to arrange troops so obtain in a square form। সি নম্বর কোশ্চেনে বলতেছে যে মিনিমাম কতগুলো ট্রুপস এই ট্রুপসগুলোর সঙ্গে অ্যাড করলে টোটাল ট্রুপসগুলোকে একটা স্কোয়ার ফর্মে সাজানো যাবে। এ নম্বর কোশ্চেনে বলতেছে ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস অফ 8, সলিউশন অফ এ। আচ্ছা, ফ্যাক্টর অফ 8 এর ক্ষেত্রে দেখো 8 is equal to 1 multiplied by 8 and 8 is equal to 2 multiplied by 4, অর্থাৎ 1 আর 8 মাল্টিপ্লিকেশন করলেও তুমি 8 পাবা, 2 আর 4 মাল্টিপ্লিকেশন করলেও 8 পাচ্ছ, এছাড়া আর কোনো কিছু মাল্টিপ্লিকেশন করলে 8 পাওয়া যায় না। সো এরাই হচ্ছে 8-এর ফ্যাক্টর। সো দেয়ারফর দ্য ফ্যাক্টরস অফ 8 আর 1, 2, 4 অ্যান্ড 8। অ্যান্সার এটাই। বি নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য লেস নাম্বার বাই হুইচ দ্য নাম্বার ইন ট্রুফস ইজ টু বি মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য ট্রুফস ক্যান বি অ্যারেঞ্জ ইন এ স্কোয়ার ফর্ম। বলতেছে মিনিমাম কোন নাম্বারটা দ্বারা এই ট্রুফসগুলোকে মাল্টিপ্লিকেশন করলে টোটাল যে ট্রুফস পাওয়া যাবে তাদেরকে আমরা পারফেক্ট স্কোয়ার ফর্মে সাজাইতে পারবো। সো সলিউশন অফ বি, দ্য ট্রুফস ক্যান বি অ্যারেঞ্জড ইন 6, 7 অ্যান্ড 8 রোজ। ওকে, 6টা রোতে সাজানো যায়, 7টা রোতে সাজানো যায়, আবার 8টা রোতেও সাজানো যায়। Therefore the number of troops is divisible by 6, 7 and 8। যার ফলে ট্রুফসের যে নাম্বারটা সেটাকে 6 দ্বারাও ডিভাইড করা যাবে, 7 দ্বারাও ডিভাইড করা যাবে, আলটিমেটলি 8 দ্বারাও ডিভাইড করা যাবে। সো দ্য লেস নাম্বার উইল বি দ্য এলসিএম অফ 6, 7
অ্যান্ড 8, কারণ আমরা যদি 6, 7 আর 8-এর এলসিএম নাই তাহলে সেই এলসিএমটাই হবে সবচেয়ে ছোট সংখ্যা, যেটাকে তুমি 6 দ্বারাও 7 দ্বারা আবার 8 দ্বারাও ডিভাইড করতে পারবা। আমরা 6, 7 আর 8-এর মধ্যে এলসিএমটাকে বের করে নিই। সো সবার আগে দেখো আমাকে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা দিয়ে তুমি 6, 7 আর 8-এর মধ্যে অ্যাটলিস্ট দুটো নাম্বারকে ডিভাইড করতে পারো। তো ডিজিটটা হচ্ছে 2, কারণ তুমি 2 দিয়ে 6কে আর 8কে ডিভাইড করতে পারতেছো। 6কে যদি আমি ডিভাইড করি তাহলে আমি পাবো 3, 7কে ডিভাইড করা যাচ্ছে না, তো আলটিমেটলি 7 7ই নামবে, আর 8কে ডিভাইড করলে হচ্ছে 4। Therefore the LCM of 6, 7 and 8 is equal to 2 multiplied by 3 multiplied by 7 multiplied by 4. পরের লাইনে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 multiplied by 3 multiplied by 7 multiplied by 2 multiplied by 2. দেখো আমরা 4কে ছোট করে 2 multiplied by 2 লিখলাম, আর এদের প্রোডাক্টটা হয়ে যাচ্ছে 168। তো খেয়াল করো 168 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, কারণ 168 এটাকে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা দেখব যে 2 থাকবে 3টা, 3 থাকবে একটা, 7 থাকবে একটা, তো দুইটা 2 পেয়ার তৈরি করবে, বাট একটা 2, একটা 3 আর একটা 7 কোনোই পেয়ার তৈরি করবে না, which is not a perfect square. So to be arranged in a square form, the number of truths need to be multiplied at least by 2 multiplied by 3 multiplied by 7. অর্থাৎ যারা পেয়ার তৈরি করবে না তাদের পেয়ার বানানোর জন্য আমাকে একটা 2 নিতে হচ্ছে, একটা 3 নিতে হচ্ছে আর একটা 7 নিতে হচ্ছে, এবং আর এই 2, 3 আর 7 এই তিনটা সংখ্যা দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 168 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। দ্যাট মিনস আমরা যদি 2 multiplied by 3 multiplied by 7 or 42 দ্বারা 168কে মাল্টিপ্লিকেশন করি তাহলে 168 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাচ্ছে। Hence the required less number equal to 42. That means 42 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাচ্ছি। সো অ্যান্সার 42। কোশ্চেনে বলতেছে at least how many truths should have to join to arrange truths so often in a square form, যে at least কতগুলো truths এই নাম্বারটার সঙ্গে অ্যাড করলে টোটাল যে নাম্বারটা পাওয়া যাবে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। সলিউশন অফ সি, আমরা বি নাম্বার থেকে দেখছি ফ্রম বি উই গেট দ্য HCF অফ 6, 7 and 8 is equal to 168। তো এই 168-এর সঙ্গে অ্যাটলিস্ট কোন নাম্বারটা অ্যাড করলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে তোমাকে সেটাই বের করতে হবে। তো একটু আগেই দেখলা 10 নম্বর প্রবলেমে সি নাম্বার কোশ্চেনে এই প্রসেসটাতে কীভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখাই দিছি, তো তোমরা ওই প্রসেসেই করবা। আমি তারপরে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার ডিভিশন মেথড ইউজ করো। ডিভিশন মেথড ইউজ করে দেখবা যে একটা রিমাইন্ডার আছে, তো আলটিমেটলি স্কোয়ার রুটের মধ্যে যেটা থাকবে তার পরের স্কোয়ার রুটটা তোমাকে নিতে হবে, এবং ওই পরের স্কোয়ার রুটটার স্কোয়ার বের করতে হবে। সো ওই স্কোয়ার নাম্বারটা দেখবা যে 168-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তো ওই স্কোয়ার নাম্বারটা থেকে 168-কে সাবস্ট্রাক্ট করে দিবা, যেটা পাবা সেটাই হচ্ছে এখানে অ্যান্সার। So thanks for watching the class so carefully. Please submit your homework regularly. If you don't understand any part of the class, you must inform me in my inbox. And most importantly, stay at home and stay safe. So see you in the next class. Till then, goodbye. আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।